চেরি ব্লসমের পাপড়িতে মাখানো নতুন বছরে গাছের ডালে ডালে ঝুলে থাকা ফুলগুলো যেন গল্প বলে যায় আপন খেয়ালে। প্রকৃতির কাছে হারিয়ে যাওয়া নতুন একদিনের শুরুর ছোঁয়া আর খাবারের মাঝে বাঙালিয়ানা। ভ্রমণ এবং খাওয়া দাওয়া এই দুইয়ের বন্ধনই বাঙালির চিরন্তন ভালোবাসা। হাই, আমি প্রাপ্তি। আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। চিরকাল বদলানোর মাঝে কিছু কিছু মুহূর্ত থাকে যা কখনো বদলায় না। চোখ জুড়ে শুধু গোলাপি রঙের সাদা মেঘের মতো ফুল চারিদিকে হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। চারিদিকে শান্ত বাতাস, নরম রোদের আলতো ছোঁয়া আর গাছ ভর্তি ফোটা ফোটা চেরি ব্লসম। এ যেন এক স্বপ্নের মতো দৃশ্য। পরন্ত বিকেলের এই নরম আলোয় তাই আর দেরি না করে বেরিয়ে পড়লাম চেরি ব্লসম উপভোগ করতে। চারপাশটা যেন এক রঙের কারুকার্য, হালকা গোলাপি, সাদা আর আকাশের নীলের মাঝখানে কিন্তু প্রকৃতির এক অপূর্ব মিশেল। নিত্যদিনের ব্যস্ততার মাঝখানে বৈশাখের এই ঋতুতে চেরি ব্লসমের ছায়ায় দাঁড়িয়ে একটু নিঃশ্বাস নেওয়াটাই যেন জীবনের সেরা উপহার। চেরি ব্লসমের এই রঙিন মুহূর্তগুলো যতই মন ভরাক, এক বাঙালির বিকেল কিন্তু সম্পূর্ণ হয় না যদি না কিছু মুখরোচক খাবার দাবার থাকে পাশে। তাই হেঁটে চলার ফাঁকে ফাঁকে জায়গা মতো ঢুকে পড়লাম কিন্তু এইখানে এক ইন্ডিয়ান রেস্টুরেন্টে। পেটে খিদে আর মনে একরাশ ঘরোয়া স্বাদের টানে দরজা ঠেলে ঢুকে পড়লাম কিন্তু রেস্টুরেন্টের ভেতরে, যার অ্যাম্বিয়েন্স ছিল বেশ মনোমুগ্ধকর। চেয়ারে বসতেই টেবিলের ওপরে সাজানো মেনু কার্ড আর চারপাশে হালকা মৃদু গন্ধ, এই সমস্ত কিছু নিয়ে নিমেষের মধ্যে যেন পৌঁছে গেলাম এক আলাদা অন্য জগতে। মেনু কার্ডটা হাতে নিয়ে পাতা উল্টাতেই চোখে পড়লো একের পর এক প্রিয় সব খাবারের নাম। অবশেষে অর্ডার করে ফেললাম বেশ কিছু প্রিয় পদ, যার প্রথমেই ছিল কিন্তু স্টার্টারে এখানে অনিয়ন পকোড়া এবং তার সাথে ভেজিটেবল পকোড়া। এক প্লেট এখানে অনিয়ন পকোড়াতে অনেকগুলো পরিমাণে দেওয়া হয়েছিল, আর এই স্টার্টারগুলো কিন্তু পরিবেশন করা হয়েছিল 3 ধরনের চাটনির সাথে, একটা দইয়ের চাটনি আর একটা ধনেপাতা পুদিনার চাটনি, তার সঙ্গে ফ্রেশলি বানানো একটা কিন্তু লঙ্কার চাটনি। সাইড ডিশ হিসেবে থাকা এই ডিমগুলোর স্বাদ যেন এই স্টার্টারের স্বাদকে আরও দ্বিগুণ করে তুলেছিল। প্রথমেই অনিয়ন পকোড়া একটুখানি ঝাল একটা চাটনিতে ডুবিয়ে তারপরে মুখে পড়ে দেওয়ার পালা। একদিকে লঙ্কার ঝাল আর অন্যদিকে অনিয়নের ক্রিস্পিনেস, সো দুটি মিলিয়ে যেন একদম মুখে গিয়ে সৃষ্টি করেছিল এক অপূর্ব ফিউশন, যা কিন্তু এই স্টার্টারের প্রতিটি কামড়কে স্মরণীয় করে তুলেছে। স্টার্টারের পর পুরো টেবিল জুড়ে কিন্তু পরিবেশিত হয়ে গেছে দারুণ স্বাদের লোভনীয় সব মেন কোর্সের আইটেম। তার মধ্যে ছিল এখানে পনির টিক্কা মশালা, আর তার সাথে কি ছিল ডাল মাখানি এবং চিকেন মাদ্রাস, আর তার সাথে ছিল বাটার নান এবং গার্লিক নান। সমস্ত কিছু আইটেমই কিন্তু একটু একটু করে প্লেটে নিয়ে নিয়েছি, এরপর একসঙ্গে ট্রাই করার পালা। এখানে প্রথমেই নিয়ে নিলাম বাটার নানের এক টুকরো, আর তার সাথে এখানে প্রথমেই যেটা ট্রাই করব সেটা হচ্ছে পনির পাসিন্দা। নানের প্রতিটা কামড়েই ছিল কিন্তু বেশ কড়কড়ে আর নরমের একটা মিশ্র সান্নিধ্য, আর তার সঙ্গে কিন্তু পনির খুব সুন্দরভাবে মশলা সঙ্গে মিশে গিয়ে তৈরি করেছিল এক দারুণ ফ্লেভারের এক সুন্দর ব্যালেন্স। এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে মাখা মাখা করে ডাল মাখানি, আর তার সঙ্গে করে কিন্তু নান। দুটো মিলিয়ে ডাল মাখানির যে ক্রিমি টেক্সচার, সেই ক্রিমি টেক্সচারের সঙ্গে নান দিয়ে মাখিয়ে মুখে যখন পুরলাম তখনই যেন মনে হচ্ছে মুখে গলে যাচ্ছে। আর তার সঙ্গে এখানে অর্ডার করে দেওয়া হয়েছিল কিছুটা পরিমাণের রাইস, যেটা আমরা একদম শেষে অর্ডার করেছিলাম। গল্প আড্ডাতে কিন্তু জমে উঠেছিল আমাদের খাওয়া দাওয়ার টেবিল। বাঙালি মানেই কিন্তু শেষ পাতে একটু মিষ্টি, তাই আজকের এই রাজকীয় পর্বের খাওয়া দাওয়া শেষ করলাম এই সামান্য মিষ্টিমুখ করে। স্বাদে এবং গন্ধে ভরা এই সিমুইয়ের পায়েস কিন্তু নতুন বছরকে করে তুলেছে আরও স্মৃতিমধুর। ফলো ফর মোর আপডেটস। বাই।